আবারও বাংলাদেশে লঞ্চ হয়ে গেল হোন্ডা এক্স ব্লেড আর অনেক ফিচার নিয়ে। আজকে আমি চলে আসছি হোন্ডা লঞ্চিং ইভেন্টে। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন 4টা কালার লঞ্চ হয়েছে। সো আজকের ভিডিওতে এটার মধ্যে কি কি নতুন ফিচার আসছে সেই সম্পর্কে জানাবো। ফুল ডিটেলস ইনফরমেশন অবশ্যই রিভিউ ভিডিওতে আসবে, নতুন কি ফিচার এটার মধ্যে অ্যাড করা হয়েছে। তো আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, সর্বপ্রথম যদি আমি এটার কালার কম্বিনেশন, গ্রাফিক্স, বডি ডিজাইন নিয়ে কথা বলি, আমার কাছে এটার কালার কম্বিনেশনটা আগের এক্স ব্লেড থেকে যথেষ্ট ভালো লাগছে। এটার গ্রাফিক্সটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু বডি ডিজাইনে আপনার কোনো প্রকার পরিবর্তন পাবেন না। আপনার হেডলাইটের ডিজাইন বলেন, ইন্ডিকেটরের ডিজাইন বলেন, ফুয়েল ট্যাঙ্কের শেপ বলেন, এ টু জেড আর কি বডি ডিজাইনের ক্ষেত্রে আগের এক্স ব্লেডের মতোই। বাট কালার কম্বিনেশন আপনারা পুরোপুরি চেঞ্জ দেখতে পাবেন। 4টা কালার লঞ্চ হয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার রয়েছে, গ্রে কালার, রেড কালার এবং ব্ল্যাক কালার হয়। 4টা কালার এটা লঞ্চ হয়েছে। আমি আবার এই বাইকটা রাইডও করছি, রাইডিং এক্সপিরিয়েন্সও আপনাদের একটু পরে শেয়ার করতেছি কেমন লেগেছে আমার কাছে। সো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন, গ্রাফিক্স খুবই সুন্দর। বডি ডিজাইন আমার কাছে পার্সোনালি এক্স ব্লেডের বডি ডিজাইনটা খুবই সুন্দর লাগে, ভালো লাগে। আপনার কাছে এটার ডিজাইনটা এবং কালার কম্বিনেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হেডলাইট, টেল লাইট আগের মতোই রয়েছে, ইন্ডিকেটরটাও দেখতে পাচ্ছেন হ্যালোজিংই রয়েছে, এটা চেঞ্জ করা হয় নাই। এবং এটার মাইলেজ সম্পর্কে সবাই অবগত আছেন, এক্স ব্লেডের মাইলেজ খুবই ভালো। আগের কার্বোরেটর ভেরিয়েশনে অনেক ভালো মাইলেজ পাওয়া যেত, 55 থেকে 58 কিলোমিটার অ্যাভারেজ মাইলেজ পাওয়া যেত। কিন্তু এখন যেটা আসছে এইটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন PGM-FI। সো এই কারণে আগের এক্স ব্লেডের থেকেও আপনারা বেটার মাইলেজ পাবেন। কোম্পানি বলতেছে আপনারা ইজিলি 60 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন, আসলে হিউজ মাইলেজ। এটার সম্পর্কে সবাই অবগত আছেন, এটার আর কি মেনটেনেন্স কস্ট খুবই কম, মাইলেজ বেশি। এক্স ব্লেডটা বাংলাদেশের জনপ্রিয় এইসব কারণেই। সো আগের এক্স ব্লেডের থেকে এটার মাইলেজ আপনারা আরো বেটার পাচ্ছেন। আর এখন যদি এটার ইঞ্জিনের স্পেসিফিকেশনটা বলে দেয়, এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার-কুল PGM-FI 160 সিসির ইঞ্জিন। নতুন এক্স ব্লেডের থ্রটল রেসপন্স আপনারা ভালো পাবেন, কারণ এটার মধ্যে পেয়ে যাচ্ছেন 14.7 নিউটন মিটার টর্ক। সো বুঝতেই পারতেছেন এটার থ্রটল রেসপন্সটা আপনারা কতটা ভালো পাবেন। এর পাশাপাশি ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা বর্তমানে একটা ভেরিয়েশনে পাচ্ছেন ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। আপনারা সামনে 276 মিলিমিটারের প্যাটাল ডিস্ক পেয়ে যাচ্ছেন, নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার পাচ্ছেন এবং ABS এর সেন্সর পাচ্ছেন। আর টায়ার নিয়ে যদি কথা বলি, ফ্রন্টে আপনারা আগের মতোই 80 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছেন। এই টায়ারটা নিয়ে আগের এক্স ব্লেডে অনেকেই কমপ্লেন করতেন। এটা দেওয়ার কারণ হচ্ছে মাইলেজটা বেশি পাওয়া, যেহেতু ABS রয়েছে, ব্রেকিং ভালো পাচ্ছেন আর টায়ারটা চিকন হওয়ার কারণে আপনারা মাইলেজটা বেটার পাচ্ছেন। সো এই সব দিক থেকে চিন্তা করে আর কি টায়ারটা 80 সেকশন দেওয়া হয়েছে। এবং এখানে আপনারা সাসপেনশন হিসাবে টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে, আগের মতোই সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার সাসপেনশনে চেঞ্জ আসে নাই। এবং রিয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে 130 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছেন, অবশ্যই টিউবলেস টায়ার, টায়ার হাগার রয়েছে। এবং এখানে আপনারা পেছনে পেয়ে যাচ্ছেন মনোশক সাসপেনশন, 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং সিট হিসাবে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে আগের মতোই। সিটিং পজিশনও কোনো প্রকার পরিবর্তন পাচ্ছেন না। 5 ফিট 1-2 এর উপরে যারা আছেন ইজিলি রাইড করতে পারবেন, পিলিয়নও খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর ফুয়েল ট্যাঙ্কের উপর থেকে দেখতে পাচ্ছেন বাইকগুলোকে অনেক বেশি সুন্দর লাগতেছে, খুবই স্পোর্টি ডিজাইন করছে। ওকে, মিটার নিয়ে যদি কথা বলি, মিটারের ডিজাইনটাও আগের এক্স ব্লেডের মতোই রয়েছে। এখানে সব ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন, স্পেশালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে, স্পিডোমিটার রয়েছে, RPM মিটার রয়েছে, ক্লক রয়েছে। এর পাশাপাশি আরেকটা নতুন জিনিস এটার মধ্যে অ্যাড হয়েছে, সেটা হলো ইঞ্জিন কিল সুইচ বা ইঞ্জিন অফ অন করার সুইচ, যেটা আগের হর্নেটে ছিল না, অনেকেই কমপ্লেন করতেন। সো এইটার মধ্যে এই ইঞ্জিন অফ অন করার সুইচটা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি এটার মধ্যে ব্যবহার করা হয়েছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। এটার কাজ হলো আপনার সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে তাহলে কোনোভাবে আপনার বাইকটা স্টার্ট হবে না। আর বাইকগুলোর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, আমার কাছে ফার্স্ট ইমপ্রেশনে এটা কালার কোয়ালিটি, বিল কোয়ালিটি খুবই ভালো লেগেছে। আমার সামনে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন, রেড কালারটা রয়েছে, স্পেশালি আমি রেড কালার বাইকটা রাইড করছি। সো এখন চলেন আপনাদের রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। বাইক রাইডের আগে সেফটি গিয়ার এবং হেলমেটগুলো পরে নিলাম। আমি 5 ফিট 8 ইঞ্চি, সো আমি খুবই কমফোর্টেবল ভাবে বাইকটার মধ্যে বসতে পারছি। আমার কাছে হ্যান্ডেলবার পজিশন এবং সিটিং কমফোর্ট খুবই ভালো লাগছে। আর এটা যখন আমি রাইড করলাম, এটা থ্রটল রেসপন্স, রেডি পিক আপ এই সেগমেন্টের অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে ঠিকঠাক আছে। থ্রটল রেসপন্সটা ভালো লাগছে আমার কাছে, ওয়েট ব্যালেন্স এবং কন্ট্রোলিংটা আমার কাছে ভালো লাগছে। আপনারা যারা এক্স ব্লেড বাইকটা পারচেজ করবেন, অবশ্যই যেহেতু বাইকটা নতুন, অনেক জায়গায় টেস্ট রাইড সুযোগ রয়েছে,
অবশ্যই বলবো আপনারা আগে টেস্ট রাইড দিয়ে বাইকটা পারচেজ করার সিদ্ধান্ত নিতে পারেন। আমার কাছে এই বাইকটা রাইড করে যথেষ্ট ভালো লাগছে। 160 সিসি সেগমেন্টের অনেক বাইকে আমি রাইড করছি। সো এইসব দিক থেকে চিন্তা করলে আমার কাছে এই নতুন এক্স ব্লেডের কন্ট্রোলিং, কমফোর্টনেস খুবই ভালো। যারা কমফোর্টনেস, কন্ট্রোলিং ভালো চাচ্ছেন, এরকম একটা বাইক কিনবেন যেটা লং টাইম বসে রাইড করতে চাচ্ছেন, এই বাইকটা নিঃসন্দেহে চয়েসে রাখতে পারেন। কমফোর্টনেস, কন্ট্রোলিং খুবই ভালো। স্পেশালি আপনারা সিটটা দেখতে পাচ্ছেন খুবই ওয়াইড একটা সিঙ্গেল সিট রয়েছে। যারা ভাবতেছেন ফ্যামিলি নিয়ে রাইড করবেন, এই বাইকটা চয়েসে রাখতে পারেন। আর টেল প্রোফাইল থেকে যদি দেখাই, আগের টেল লাইটে রয়েছে টি শেপে একটা এলইডি টেল লাইট, ইন্ডিকেটরটা হ্যালোজিন পেয়ে যাচ্ছেন। ওকে, লঞ্চিং ইভেন্ট থেকে ফার্স্ট ইমপ্রেশন রিভিউ বা ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে বাইকটা যেমন লেগেছে আমি টুকটাক জানানোর চেষ্টা করলাম। সো আপনাদের ডিটেলস ইনফরমেশন আরও জানাবো এটা নেক্সট ভিডিওতে। এ টু জেড সব ডিটেলস জানতে পারবেন, আগের থেকে নতুনত্ব কি আসছে এবং কোন কোন জিনিস আগের মতোই রয়েছে, এবং এইটার যে প্রাইস সেগমেন্টে আমার কাছে পার্সোনালি কেমন লেগেছে সেটা আপনাদের জানাবো নেক্সট ভিডিওতে। আরও এটা ভালোভাবে দেখে রাইড করে তারপরে আরও ডিটেলস ইনফরমেশন আপনাদের ধারণা দিব। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইস আপনাদের সাথে শেয়ার করি, এটা হোন্ডা প্রাইস রাখতেছে 2,40,000 টাকা। আগের যে এক্স ব্লেডটা ছিল ওটার প্রাইস লাস্টে যখন ডিসকন্টিনিউ হয়ে গেল ওটার প্রাইস ছিল হলো 2,32,000 টাকা। সো আগের থেকে 8,000 টাকা প্রাইস বাড়ানো হয়েছে। 8,000 টাকা প্রাইস বাড়িয়ে আপনারা এফআই ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এবং আপনারা ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর রয়েছে। তারপর আরেকটা ফিচার এটার মধ্যে আছে, আপনার বাইকটা যদি কখনো পড়ে যায় অটোমেটিকলি ইঞ্জিনটা অফ হয়ে যাবে। সো এই সেন্সরটাও রয়েছে। সো এইসব কয়েকটা জিনিস চেঞ্জ করে 8,000 টাকা এটার প্রাইসটা আপডেট করছে। এখন আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে লঞ্চিং উপলক্ষে এই নতুন মডেলটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা। না, এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। 2,40,000 টাকা দিয়ে বাইকটা পারচেস করতে হবে। আর হোন্ডার যে কোনো শোরুম থেকে যদি বাইকটা পারচেস করেন অবশ্যই 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবেন। হোন্ডার যে কোনো মডেলের বাইক অথবা হোন্ডা এক্স ব্লেড এই নতুন ভার্সনটা কেউ যদি পারচেস করতে চান যোগাযোগ করতে পারেন আলজাহান মোটরসের সাথে। তারা হলো হোন্ডার একটা অথরাইজ শোরুম। ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর আপডেট প্রাইস বা যে কোনো বিস্তারিত জানতে হলে শোরুমের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আই হোপ আজকের ভিডিওতে হোন্ডা এক্স ব্লেড 2025 মডেলের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ বা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি ভালোভাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।